এই যে ভাই, এই যে ভাই, শুনতেছেন? ডাকতেছি আপনাকে। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, মই তো ঝাঁকাঝাঁকি করছেন কেন? মই ঝাঁকাঝাঁকি করলে কি পড়ে যায় নাকি? এটা কেমন মই? আরে ওরা কেমন মই? যে বাজেট দিছে না, বাটানোর কথা ছিল। বাট আউ রে, আই এম সরি, আপনি কি বেশি ব্যথা পাইছেন? এক কাজ করেন, আপনি মই নিয়ে দাঁড়ান, আমি ধাক্কা দিই, পরে তারপর দেখেন কেমন লাগে। সরি বলছি তো, এমন ব্যবহার করতেছেন কেন? মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? না। তাহলে আপনি কি মিন করছেন? কি বিন? মেয়ে পক্ষ না, ছেলে পক্ষ না, তা আপনি কে ভাই? আমি তিতির, তিতির ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার। আর এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি। আমি কে? আমার তো সেটাই প্রশ্ন, আপনি কে? সাদমান। আপনি সাদমান? ইয়েস স্যার। বিশ্বাস হচ্ছে না? আপনি ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছি। না ক্রাশ। এই যে দেখেন, আমি সাদমান, দেখছেন? বিশ্বাস হচ্ছে এবার? আপনি আপনার ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন, জান। এই বিয়ের কাজ আমি পাইছি, আমি করব। ক্রেজি। এই বিয়ের কাজ আপনি পাইছেন? গত একদিন ধরে বিয়ের কাজ চলতেছে, হুট করে আকাশ থেকে টপাস করে পরে বলতেছে বিয়ের কাজ আমি পাইছি। ওই সোজা গেট ফুটেন। এখানে কি তাহলে দুইটা বিয়ে হচ্ছে, তাই না? বিয়ে একটাই হচ্ছে, মামুন দীপা। ইভেন্টের লোকজন রিসোর্ট ভাঙা চুরা চুর মার করে ফেলে। স্যার, আপনি দীপা ম্যাডামকে নিয়ে তাড়াতাড়ি রিসোর্টে আসেন স্যার, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া, যেহেতু একটা মিস্টেক হয়েই গেছে, একটু দেখেন না, কোনোভাবে যদি একটু ব্যালেন্স করা যায়। যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে, ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার, তাই না স্যার? যেহেতু আপনি মাউন্ট স্যার তিতির ম্যাডামকে অ্যাসাইন করেছেন, তিতির ম্যাডাম আপনার টেস্টটা বুঝে, দীপা ম্যাডাম সাদমান ভাইকে অ্যাসাইন করেছে, দীপা ম্যাডাম টেস্টটা সাদমান ভাই খুব ভালো, ইভেন্টটা একসাথে করলে খুব ভালো হয়। জাস্ট কষ্টটা একটু বেড়ে যাবে স্যার। যদি মিলেমিশে কাজ করতে পারেন তো করেন, আর যদি কারো পছন্দ না হয় চলে যেতে পারেন। আমি রাজি। আমি রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। কি ব্যাপার তিতির, এই সময় ঘোড়া এখানে? মামুন ভাই, গ্রেট কোশ্চেন। একটা ছেলে যখন বিয়ে করে, সে হয় গাড়িতে চড়ে আসে, না হলে আসে হুন্ডা চড়ে। সো বোরিং। কিন্তু আমরা আপনার জন্য এনেছি একটা ইউনিক আইডিয়া, ঘোড়া। মাই গড তিতির, ইউ আর এ জিনিয়াস। তুমি চিন্তা করতে পারতেছো কি আইডিয়া দিছে? একদম। ঘোড়ায় চড়ে আসবো আমি তোমাকে বিয়ে করতে। এটাই তিতির, একদম ফাইনাল। কিসের মার্সিডিজ, কিসের ফেরারি? প্রিন্স আসবে প্রিন্সেসকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে। ডেফিনেটলি। রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে। যে রাজপুত্র আসবে টাট্টু ঘোড়ায় চড়ে? টাট্টু ঘোড়া? প্রথম কথা হচ্ছে এই ঘোড়া মাল টানে, আর সেকেন্ডলি হচ্ছে এটা মহিলা ঘোড়া। এটা বিয়ে বাড়িতে হাজার মানুষ থাকে, কেউ ছবি তুলবে, কেউ ভিডিও করবে। সোশ্যাল মিডিয়া জেনারেশন, যদি ভিডিও করে পোস্ট করে আপলোড দেয়, টাট্টু ঘোড়ার পিঠে গাধা, এরকম ক্যাপশন দিয়ে রাজপুত্র আসবে রাজপুত্রের মতো এরকম একটা ঘোড়ায় চড়ে, লাইক দিস। স্যার, হোয়াট এ ঘোড়া স্যার! ব্রিটিশ আমলের 35% রাজা তো স্যার ঘোড়ার পিঠে চলে আসছে। বাহ 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 বাহ, হোয়াট আ লজ। ব্রিটিশ আমলের রাজারা মরে গেছে না, তাদের ছেলেরাও মরছে, তাদের ছেলের ছেলেরাও মরছে, তাদের ছেলেরাও এই ঘোড়া বেঁচে আছে। জুনিয়র তো কম বলছেন না? আপনাকে বলছি একবারও, এই ঘোড়ার পিঠে ব্রিটিশ আমল রাজা আসছে। রাজার যদি ছেলে হতে পারে, ছেলের যদি ছেলে হতে পারে, তার ছেলে যদি ছেলে হতে পারে, তার ছেলে যদি ছেলে হতে পারে, ঘোড়ার কেন ছেলে হবে না? রাইট। ভাই, আই লাভ ইট, আই লাভ ইওর আইডিয়া। এই ঘোড়া লক, এই ঘোড়া লক। আরে একদম, এই ঘোড়াই লক। এই ঘোড়া একদম ফাইনাল করে দিলাম। এরা কার চোর নাকি? উনি হচ্ছেন বিখ্যাত চিকন আলী। চিকন আলী হচ্ছেন বিখ্যাত একজন বাবুর্চি, পুরো বাংলাদেশি নামটা গাছ স্যার। এমন কেউ নেই যে রাধুনী চিকন আলীর নাম শুনেনি স্যার। কি বলো, লাভারটা লক করে ফেলি? হ্যাঁ, লাভার। বিয়ে হচ্ছে রাজকীয় ভাবে, রাজকীয় গেট, রাজকীয় স্টেজ, রাজকীয় পোশাক আশাক, রাজকীয়, কিন্তু খাবার হবে মোরগ পোলাও। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? কেমন হয়ে গেল? সস্তা। আজকে এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব, আপনারা অবাক হয়ে যাবেন।
অ্যান্ড হি ইজ বেস্ট কাচ্চি। তাই মামুন ভাইয়ের কথা মাথায় রেখে আর দীপা ম্যামের কথা মাথায় রেখে আমরা ওনাকে বুক করেছি। ওনাকে তো সহজে ডেট পাওয়া যায় না, মিনিমাম 2 মাস আগে ডেট বুক করতে হয়, 3 মাস আগে ডেট বুক করতে হয়। এটা ফাইনাল কিন্তু কাচ্চির সাথে আর বোরহানি বিয়ে কি বোরহানি ছাড়া জমে নাকি? আই লাভ বোরহানি, আই লাভ বোরহানি। আই লাভ বোরহানি টু। কিসের কাচ্চি আর বোরহানির উপরে কোনো খাবার হয়? মোরগ পোলাও তো বাসি লক কাচ্চি স্মার্ট না, কাচ্চিটা আপনাদের বুঝেন স্মার্ট। জি জি, থ্যাংক ইউ। তাহলে আমার মোরগ পোলাও এই মোড়কে বসে বসে পোলাওটা খাওয়ান। ঠিক করে আমার এই চেয়ারে এই লাল আর কালো কাপড় কে লাগাইছে? সাবধান লাগাইছে। এই যে খুলো তো, সবকিছু খুলে ফেলো। কি করতে খুলবেন না কিন্তু। অবশ্যই খুলবে। আমার চেয়ারে আপনারা কেন? আমার পারমিশন দিচ্ছেন? সমস্যা কি? লাগাও লাগাও, এই লাগা। কি সমস্যা? আমার চেয়ার, আমার টেবিল, আমার ডিজাইন। আমি বলছি এখানে সাদা আর গোল্ডেন কালারের কাভার থাকবে, এখানে কেন কালো আর লাল আসছে? আপনার চেয়ার, আপনার টেবিল বাহিরে ফিক্কা দিয়ে ফেলে দিয়ে আসেন। পুরো ইভেন্টের ভিতরে সবকিছু ভালো ভালো আমার মাঝখানে চেয়ার টেবিল আপনি সবকিছু করে ফেলছেন। আমার চেয়ার, আমার টেবিল, আমি সেটা করব। ইভেন্ট ম্যানেজমেন্ট করতে আসছে, তিতির ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। আয় তিতি। আপনি আমার ইভেন্ট ম্যানেজার নিয়ে কথা বল- বলছি কি হইছে? আবার তুই তুই করে করতে তোর অনেক সহ্য করছিস, তুই খ্যাত। তো আমি ফার্ম খ্যাত। আমি খ্যাত না? স্যার কে- তুই খ্যাত। আলু খ্যাত। লাল কালো ডিজাইন, হ্যাঁ এটা এই ধর তোর চেয়ার না, খবরদার। আর এই নে তোর ফার্ম। এই খবর, তুই আলু এত খ্যাত, বড় সাহস! তুই ভুট্টা খ্যাত। নে খ্যাত খ্যাত নে। আমার কি মাগো You missed it. স্যার ম্যাডাম, আমি আপনাদেরকে ফোন দিয়ে কেন এখানে আনাইছি? আমি সুন্দর করে পুরো ঘটনাটা আপনাদেরকে বুঝাই বলি। আমি ফোনে কথা বলতে বলতে হাইটে গেছি, আমার ছোট্ট বাচ্চাটার একটা বড় মশা কামড় দিছে। হঠাৎ করে একটা চেয়ার আমার মাথার উপরে ড্রিম করে উড়ে আসছে, আইসাই বাতাস শেষ। এরপরে তো আমার আর কোনো জ্ঞান ট্যান নাই। কোন এই চেয়ার আমার মাথায় কে ছুঁড়ে মারলো সেটার বিচার ম্যাম আপনাদেরকে করতে হবে। না করতে পারলে আমি এই রিসোর্টের আর কোনো রকম কাজ করবো না, কোনো কাজ হবে না। আপনি জানেন না চেয়ার গিয়ে মাথার উপর আসছে? হ্যাঁ, সে মারছে সে। আমি চেয়ার মারছি? আমি আপনাকে 100 বার মানা করে নিয়েছি চেয়ারের উপর চেয়ার ফেলবেন না, আপনি আমার চেয়ারে হাত দিচ্ছেন। থামেন আপনারা, থামেন করছেন এগুলো এখানে। যত সব আনকালচার্ড আনসফিস্টিকেটেড লোকজন, আপনাদেরকে এখানে কি জন্য ডাকা হয়েছে বলেন তো? আপনাদের দুইজনকে এখানে ডাকা হয়েছে আপনারা সুন্দর মতো মিলেমিশে কাজটা করবেন, যাতে আমাদের বিয়েটা সুন্দরভাবে হয়। আপনারা সেটা না করে কি আনপ্রফেশনাল বিহেভিয়ার শুরু করছেন। দিস ইজ মাই লাস্ট ওয়ান। হয় আপনারা মিলেমিশে কাজটা করেন, আর না হলে আপনারা বের হয়ে যেতে পারেন। আমার হাতে এত সময় নেই, আমি অন্য ব্যবস্থা গ্রহণ করতেছি। চলো।